আমার সংসারে ভাই কোনো কিছুর মানে খাওয়া পড়া কাপড় ধরি কোনো কিছুর অশান্তি ছিল শুধু আমার এই পরক্রিয়াটা নিয়ে। মানে উনি আমাকে মানে এভাবে জ্বালাইছে বুঝছেন, যে আমি যাতে সাপও মরে লাঠিও যাতে না ভাঙে, আমি যাতে একাই সরে আসি। আমাকে কিছু থইতো না, এমনি ভালো। কিন্তু আমি যদি ওকে বুঝাইতে যাইতাম আমার একটা বাচ্চা হয়ে গেছে, আমি অন্য ধর্মের থেকে আসছি, তুমি এরকম করো না, মারতো। আর আমাকে সব সময় খোটা দিত আমি অন্য জাতের থেকে আসছি জন্য। আমার শ্বশুর শাশুড়ি ননদরা জাত ধরা বেজাত নিয়ে আসছে এগুলা বলতো। আমার বাবা ফকিন্নি, আমি বাপের বাড়ি থেকে এটা আনি নাই ওইটা আনি নাই, সবসময় কোটার উপরেই রাখতো। তারপরে একদিন অনেক প্রচন্ড গন্ডগোল হয়েছে, উনি দোকানে চলে গেছে, দোকান থেকে আসলো, আসার পরে আমাকে টাইনা তুলছে, টাইনা তুলে ভাত খাওয়াইছে। ভাত টাত খাওয়ানোর পরে একটা বিটের বোতল আছে, আমি কিন্তু জানি না, আমার হাজবেন্ড বোতলে ঢাকনার মধ্যে ঢালছে, ঢেলে বলতেছে হয় তুই খাবি, নাই আমি খাবো, নাই বাচ্চারা খাওয়াই মাই ফেলাম। এ কথা বলতেছে। আমার আর এইসব অত্যাচার সহ্য হয় না, তুই আমারে মিথ্যা মিথ্যা অপবাদ দিস। তো বলতেছে তুই মরবি নাকি আমি খাবো না বাচ্চারে খাবো, বারবার জোরাজোরি করতেছে। একবার আমার গালের মধ্যে টিভি দিয়ে মানে বলতেছে খা খা, এরকম বলতেছে। তখন ভাই একবার দুইবার কয়বার সহ্য করা যায়, তখন আমারও অনেক জেদ হয়ে গেছে। দাও তোমার মরতে হইব না, তুমি বেঁচে থাকো, আমি মরে যাই বইলা থাপা দিয়ে নিয়ে মুখে দিছি। এর মাঝখানে আমার বাচ্চাটা মানে মা করে চিৎকার দিয়ে উঠছে। তো ওষুধটা যতটুকু ভিতরে গেছে মানে আমি গিলতে পারি নাই। তখন আমার হাজবেন্ডও মানে পানি দিছে, বলতেছে যে আমি বুঝি নাই, তুমি সত্যি সত্যি খাইয়া ফেলবা, মুখ কুলি করো। তো মুখ কুলি করলাম। মনে করেন আমি সারা রাত কাতরাইছি। আমার ঠোঁট তখন মানে কি আমি স্বাভাবিকই আছি, কিন্তু যতটুকু আমার ওষুধটা গেছে মানে সবুজ কেমন যেন একটা কালার, কালো কালার হয়ে গেছে, পুড়ে গেছে। আমার এগুলো অনেক জ্বালা পোড়া করতেছে। আপনার জিহ্বা, আপনার হ্যাঁ ঠোঁট এগুলো জ্বালা পোড়া হ্যাঁ, করতেছে, জ্বালা পোড়া। বিষের প্রভাব। পরে সারা রাত কান্না করছি, আমি আর সহ্য করতে পারতেছি। সারা রাত কান্না করতে 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 ভোরবেলা তখন 4টা বাজে, তখন আমি ডাইকে তুলছি। আমি কই দেখো আমার এগুলা দিয়া কেমন জানি কালো হয়ে গেছে, রক্ত মানে রক্ত বের হইতেছে। পরে উনি বলতেছে ডাক্তারের কাছে নিলে এখন এটা নিয়ে হয়তো থানা পুলিশ হইতে পারে। তো আমার শিখাই দিয়েছে, বলবা কি যে নিম পাতার রস মনে করে তুমি খাইছো, তুমি বুঝতে পারো না এটা, এরকম একটা কিছু বলবা। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো ডাক্তারের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ডক্টর জিজ্ঞেস করছে, আমাকে যেভাবে শিখাই দিয়েছে আমি সেভাবে বলছি। 2-3 দিন পার হয়ে গেছে, আমার মা ফোন দেয়, ফোনে কথা বলতে পারি না, জিহ্বাটা উল্টাইয়া কথা বলতে পারি না, এরকম অবস্থা হয়েছে আমার। তখন আমার পিচ্চিটাকে আমি ধরাই দিছি, যাবো তোমার দিদা ফোন দিছি, তুমি একটু কথা বলো।